পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা কাউসারের পানিও না, এই পানিটা জমজমের পানিও না, এই পানি আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ওই বাংলাদেশ মাঠের মধ্যে আমার মাওলার আশিকেরা বসে বসে কান্না করেছে, জীবনে শয়তানের ধোকায় কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওই আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ও বেনামাজি বাবারা, ও আমার কলিজার যুবক, টুপি মাথায় দিয়েছে জাহান্নামের আগুনের ভয়, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরিয়া যাই নাই, সম্মান আমাদের কমে নাই। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো বাবা তোমরা কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, কেন তুমি পারবা না? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো? নবীর কথা মিথ্যা মনে করেছো? না না, তোমার অন্তর যদি বলে সত্য, গুনাহগারের জন্য জাহান্নামটাও সত্য। এখনো পায়ে হাত রেখে বলি, একটু তওবা করে আমার আল্লাহকে গোপনে ডাক দাও, আর বলো হে দয়ার আল্লাহ, এই জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাইরে চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করার মতো যদি নিয়ত হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, আর বলো আল্লাহ তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, ওরে কান্না যদি না আসে, চেষ্টা করো, দেখো কার চোখে পানি, হাতটা বাড়ায়া কান্নাওয়ালার থেকে দোয়া নিও, মা বাবার দোয়া নিও, আর তওবা করো, আর আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, আলেমের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবা, মুরব্বির দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, আয় আল্লাহ আমার কলিজার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন ধরে আল্লাহ, সবার জীবনকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়া তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আমরা আখেরাত কইরা চলতে গিয়া কি না খাইয়া মইরা গেছি। মহামারী করোনায় চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব স্কুল কলেজগুলো বন্ধ। কিন্তু খবর নিছেননি, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বন্ধ হইছে? কোন হুজুর কি না খাইয়া ঢাকার শহরে ভিক্ষা করেছে? কষ্টে যদিও জীবন কাটাইছে, কিন্তু গভীর রজনীতে আমার মাওলার সাথে কথা বলছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।
আমার আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে, এক সেকেন্ডের জন্য চান না। কিন্তু এটাও সত্য, কোন মুমিন ছাড়া কোন বেঈমান জান্নাতে যাবে না। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এই জন্যই তো সবার নামে জান্নাতে বাড়ি লেখা আছে। দ্বিতীয়ত তওবার দরজা খোলা। কেন কয় তুই জীবন ভর গুনাহ করছো, 50 বছর লাগাইয়া গুনাহ করে করে পাহাড় বানাইছো, আর আমার কাছে যদি একবার বলো মাফ করে দাও, তোর 50 বছরের জীবনের সব গুনাহ এক সেকেন্ডে মাফ করে দিব। তবে আমার কাছে মাপ চাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য কামনা কর দুই জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। কেন? আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে থাকি। নবীজি বলেন, লাভ মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। আল্লাহ বেশি মায়া করছেন নবীদেরকে, তাদের পরীক্ষাও বড় কঠিন। আইয়ুব আলাইহিস সালামের কঠিন পরীক্ষা, ইউনুস নবীর কঠিন পরীক্ষা, মুসা নবীর কঠিন পরীক্ষা, ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা, সর্বশেষ আমার নবীর উপরে কঠিন পরীক্ষা। যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন আমার আল্লাহ, সেই নবী না খাইয়া কষ্ট করে করে পেটের মধ্যে পাথর বেঁধে নবী দিনের কাজ করে। যেই নবী দোয়া করলে আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানাইতেন, ওই নবীর 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী কইরা রাখছে। খানা দেয় না, পানি দেয় না। মায়ার নবী গাছের পাতা সিরা সিরা চাবায়া চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করে। আর আমার আল্লাহর কাছে কান্না করে বলেন, আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে উঠাইও। আমার নবী বলে, গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিস না। যদি গরিবী হালাতে আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, আমার আল্লাহ ধনী লোকের 500 বছর আগে গরিবের জান্নাত দিয়া দিবে। বেহেশত আযা কে আজারে নবাশো কসে রাবা কসে কারে নবাশো। আল্লাহ বলেন, সাহায্য প্রার্থনা করো। কেন? মুমিনকে বললেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিনকে আল্লাহ বলেন, গায়ের জোরে আগাইতে পারবা না, কারণ তুমি জন্মগত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষের বড় দুর্বল করে বানাইলাম। একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার ক্ষেত্রে দুর্বল, দুনিয়ার লাইনে দুর্বল, ধর্মের লাইনেও তুমি দুর্বল। মনে হয় যেন তোমার মতো দুর্বল কোন প্রাণী জমিনে নাই। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, কোন বনি আদম খানা খাইতে পারবে? মশায় যদি মেজাজ গরম করে, কোন বনি আদম রাতের বেলা ঘুমাইতে পারবে না। ও বান্দা, তুই এত দুর্বল, এত দুর্বল। একটা গরুর কাছে তুই কত দুর্বল। তোরে যদি একটা লাথি মারে, জীবনে এক ফোঁটা দুধ আর নিতে পারবি না। কিন্তু মর্যাদা সবার উপরে। মর্যাদা দুর্বল না, মর্যাদা তোর ফেরেশতার থেকেও বেশি, জিনের থেকেও বেশি, সব প্রাণীর থেকে বেশি। এই জন্য শক্তিশালী বাঘ তোরে সালাম দেয়, শক্তিশালী গরুটা তোর কাছে দুর্বল হয়ে থাকে। ওর শক্তি দুর্বল না, তোর সম্মানের কারণে দুর্বল হয়ে দাঁড়ায়। তুই 20 কেজি দুধ টাইনা নিয়ে যাও, বাচ্চারে দাও না, গরুটাই কিছুই করে না। রাগ কইরা যদি বাচ্চার মায়ের দিকে তাকাইয়া একটা লাথি মারতো, তোরে দুধ দিব না। কোন বনি আদম দুধ নিতে পারতি না। না, তোর সাথে বেয়াদবি করে না। তুই যখন গরুটারে ডাক দিয়া কাও দাঁড়া, দাঁড়ায়নি। এই শিক্ষিত ঢাকার মানুষ গরুডায় মানুষের কথা শুনেনি। গরুডারে যদি কয় দাঁড়া, দাঁড়ায় যায়। গরুডারে যদি কয় ডানে, ডানে যায়। গরুকে যদি বলে একটা গরু যদি মানুষের কথা শুনে,
সাধারণ এক চাষির কথা যদি গরু শুনে ডানে যায়, চাষির কথায় যদি বামে যায়, চাষি যদি কয় দাঁড়া, গরু দাঁড়ায়, একজন আল্লাহর ওলি তাদের কথা কেন শুনবে না? এরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব আমাদের গোলাম, দুনিয়ার সব আমাদের গোলাম, গরু আমাদের গোলাম, বাপ কথা বলেন না কেন? আমরা কার গোলাম? উজানির জমিনে ঘুমিয়ে আছেন কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। বিশাল বড় জঙ্গল সাফ করে মানুষের ওখানে বসবাস করবেন, একটা জিকিরের মজলিস কায়েম করবেন। জঙ্গল সাফ করতে গিয়া দেখে একটা গম্বুজ, ভেতর একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। কারি ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাঘ বনিয়া তোমার সি থাকবো, তুমি তোমার দেশে চলে যাও, এলাকায় যাও। আল্লাহর ওলি কথাটা বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে দেরি করে নাই। এখন এখানে আপনি প্রশ্ন করবেন, বাঘে কেমনে শুনে? আমি উদাহরণ আগে দিছি না, একটা চাষির কথা গরু শুনে? বলেন, ঘরের মহিলা মুরগিরে যখন ডাক দেয় তার ভাষায়, মুরগি আয়নি। সন্ধ্যাবেলা আম্মা জানেরা যখন খেতে হাঁস পানির মধ্যে জোরে ডাক দিছে ওই ভাষায়, হাঁস আয়নি। আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? তোমার কাছে পাইলে কিছু শায়েস্তা করতাম, তোমার কলব নষ্ট হয়ে গেছে, তুমি ঈমান নিয়ে মরতে পারবা কিনা ভয় লাগে। কারণ আল্লাহ যাকে অপছন্দ করেন তার প্রথম কাজ আলেমের বিরোধিতা করা। যারা আলেমের বিরোধিতা করে তার প্রমাণ হলো আল্লাহ ওর উপরে কি বেজার, এটা প্রথম প্রমাণ। আর আমি বাংলায় কি বলি, আমাকে বাঙালিকে সাইজ করতে হইলে আরো কিছু শব্দ লাগে। যারা আলেমের বিরুদ্ধে লেখে ফেসবুকে আর বলে, এরা সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। খবর নেন, যারা আলেমদের সাথে বেয়াদবি করে ফেসবুকে লেখে, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। আল্লাহ হেদায়াত দান করুন। আলেমের বিরোধিতা করলে ইসলামের কোনো লাভ আছে? কেন করো? বরং তোমার কপাল তুমি ফুটতেছো। মানুষ বড় দুর্বল, জন্মগত মানুষ দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। পারবে কেউ খাইতে 17 কেজি 3 বেলায়? আছে এরকম খাদক? একটা বাঘ অনেক বেশি খায়। আমরা খাওয়ার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় বড় দুর্বল, সব লাইনে আমরা দুর্বল। এখন দুর্বল মানুষ যদি চলতে হয় আর একজনের সাহায্য লাগবে নি। কথা বলেন না কেন? তাহলে সবাই আমরা সৃষ্টিগত দুর্বল, মেধার বেলায় কি দুর্বল। ডাক্তার হোমিওপ্যাথিক সেও ডাক্তার, এরপরে এলোপ্যাথিক সেও কি ডাক্তার। আবার এলোপ্যাথিক ডাক্তারের মধ্যে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, কিন্তু সব লাইনে না। একজনের নাক কান গলার ডাক্তার আছে না? হ্যাঁ, যদি কি আমার তাড়াতাড়ি আমার ফ্যাটের মধ্যে টিউমার হয়েছে, কি করা যায়? এই বিষয়ে আমি দুর্বল, ঠিক নেই? তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায় অন্যের তুলনায় দুর্বল, জন্মগতভাবে দুর্বল, মেধার বেলায় দুর্বল, ধর্মের লাইনেও। আপনারা যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারে তাদের কাছে দুর্বল। আবার যারা কোরআন পড়তে পারেন, অর্থ জানেন না, যিনি অর্থ জানে তার কাছে দুর্বল। আবার আপনি অর্থ জানেন, তাফসীর জানেন না, যারা তাফসীর জানে তার কাছে দুর্বল। আবার আপনি কোরআনের তাফসীর জানেন, ফিকহ জানেন না, ফতোয়া দিতে পারেন না, আপনি মুফতি সাহেবের কাছে দুর্বল। এই দুনিয়ার সবাই দুর্বল। এখন অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। আবার জান্নাতের পথে যাব, পথটা চিনিও না, কত ভেজাল। একদিকে আমরা দুর্বল,
আবার জান্নাতে যে যাব সেই পথও চিনি না, আবার সেই জান্নাতে যাওয়ার পথটার মধ্যেও ভেজাল। 3 দল শয়তান আমারে ব্যারিকেড দিয়া রাখছে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। ঠিক নেই? এতগুলো ঝামেলার মধ্যে জান্নাতের পথে আগাবো কেমনে? আল্লাহ কয় সাহায্য চাও। কয় কার কাছে সাহায্য চাইবা? যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 1 নাম্বার, যার কোনো পিছু টান নাই, পিছনে যার কোনো কি নাই। যেমন আমগো পিছু টান আছে না, সামনে আগাইলে আমার ছেলে কয় আব্বু দাও, মেয়ে বলে আব্বু দাও, বউ বলে স্বামী দাও, আম্মা জান কয় ছেলে দাও, আব্বা জানে বলে দাও। যত সামনে আগাই তত পেছনে চাই না। আমগো উজানি ভরছি তো। এই আপনারা এরকম করেন কেন? অশেষ ভাল লাগে না? মোনাজাত দিয়ে দিই। আমনে বাসায় যাইতে জরুরত, আমার জরুরত নাই, গেলে একসাথে যাই, আমিও সাইরে দিই, চলি বাসায় যাই। জীবনে আল্লাহর ওয়ালাদের মজলিসে বসেন নাই তো এই মজা বুঝবেন কি? আল্লাহ হেদায়াত দান করুন। উজানি আমাদের এক বড় শাইখুল হাদিস ছিলেন, খুব মজা। তো ওয়াজে দাওয়াত দিছে বরকতের জন্য। তো টাইমের প্রায় 8টা, মানে টাইম যা ছিল 1-2 ঘন্টা লেট পিরিয়ড পরে গেছে। ওয়াজে উঠা রস করে, রস মজা। আমি দেরি হয়ে গেছে আসতে বাসার থেকে, আমার 8টা দেওয়ে ভাইছে। দেও ভরি কই না আমরা, দেও ভরি। আরে ভাই কথা বলেন। হুজুর এখানে আমার 8টা দেয় পাইছে, দেও পাইছে, দেও ভাওনে দেরি হয়ে গেছে। আমারে কয় দেওয়ে ভাইছে। সবাই তো বুঝছে হুজুরে শাইখুল হাদিস, এরে ভরিতে ভাই, জিনে ভাই, বুতে পায়, দেওয়ে পায়। হুজুরে কয় না, দেও পাইছে মানে 8টা দেও কি? বউ কয় দেও, এই দেওয়ে আমার 5 মিনিট গেছে। ছেলে কয় দেও, এই দেওয়ে গেছে আরো 5 মিনিট। মাইয়া কয় দেও, এরকম কয় দেও। 8টা দেও দিতে দিতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে গেছে। তাহলে জমিনের মধ্যে এমন একজন বান্দা, আল্লাহ বলেন সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলা যাবে? তাহলে যেই সোরার ঘরের সোরা কয় আমি একা একা জান্নাতে যাব, আমার আলেম লাগে না, পীর লাগে না, ও জীবনে জান্নাত পাইব? জীবনে সম্ভব না। আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, পিছনও দিছে, আজও নাই। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। আল্লাহ হেদায়াত দান করুন। এমন একজন থেকে সাহায্য চাও, সাহায্য লাগবেই লাগবে, একথায় সবাই একমত। এখন সাহায্য কার থেকে নিবেন এই বিষয় সিদ্ধান্ত নেন। যার মধ্যে 3টা দুর্বলতা নাই তার থেকে সাহায্য নিতে হবে। 1 নাম্বার দুর্বলতা, যার পেছনে টান নাই। বলেন দুনিয়াতে কোনো মানুষ আসেনি যার পিছে টান নাই? কে আছে? কোন নাই? বুঝা কথা কইেন, খালি বক বক করলি মুখ একটা আছে খালি কইয়ে ফেলাই। খুব হিসাব করে কথা বলতে হবে। বুঝেন না, পারেন না, চুপ থাকবেন। 2 নাম্বার দুর্বলতা, যার অভাব নাই। খুঁজে দেখেন তো একজন পিসাব পাইবেন নি যার অভাব নাই? দুনিয়াতে এমন একজন নেতা পাইবেন নি অভাব নাই? বরং আমি বলি যার যত টাকা তার অভাব তত বেশি। যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বড়। রিকশাওয়ালার যদি জামায় ময়লা লাগে নিজে ধুইয়া ফালায়, কিন্তু বড় লোকের জামা তো নিজে ধুইতেই পারে না। কি করতে হবে? কাজের লোকের ডাক, বেতন দিয়া জামা ধুইয়া দাও, জুতাটা মুছা দাও, ঘর মুছা দাও। এজন্য যত টাকাওয়ালা যত বড় লোক সব গরিবের কাছে ঠেকা। গরিব যদি বড় লোকের কাজ না করে, প্রত্যেক বড় লোকের টাইলস মোজাইক করা 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে। অথচ এই জালেমরা কর্মচারী কাজের লোকের সাথে গরিবের সাথে জুলুম করে বেশি। ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করেন।
তাহলে কি বুঝলাম? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ। 3 নাম্বার দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। এবার খুঁজা দেখেন, দুনিয়াতে এমন একজন মানুষ পাইবেননি যার কোনো স্বার্থ নাই। দেখেন তো, আমি 2 জনারে পাইছিলাম, কিন্তু সোনার বাংলা এটার কোনো গ্যারান্টি নাই। একজন পাইছি আমার আব্বা, আর একজন পাইছিলাম আমার আম্মা, স্বার্থ নাই। কিন্তু সোনার বাংলা এটার গ্যারান্টি দিতে পারি না, কারণ বহু মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, সন্তানের জবাই করেছে। এই খবর নাই সোনার বাংলায়? আপন বাবা তার মাইয়া, আপন মাইয়াটারে হোটেলের মধ্যে ঢুকায় কয়, আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। এবার বুঝেন, তাহলে স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি। তাহলে কি ফলাফল হলো? জমিনের মধ্যে পিছুটান ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ নাই, স্বার্থ ছাড়া কোনো মানুষ। তাহলে খুঁজেন, এই 3টা অভাব দুর্বলতা নাই, একমাত্র যাকে পাইবেন তিনি হলেন আমার। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरसाना रिस्क तू अजला मकाम जुज़बा हक़ची ज़े मखा अज इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। সাহায্য চাবো, আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি একমাত্র প্রশংসিত ধনী, তোমরা সবাই ফকির। ধনীকে আরো জোরে বলেন, আল্লাহ কেমন ধনী? বলে আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে না, কিন্তু প্রশংসিত ধনী একজনও নাই। 5 লাখ টাকা মাদ্রাসায় দিয়া চায়ের দোকানে চাপাবাজি করে, তা মাদ্রাসা আমার, ঠিক নেই? 50,000 টাকা দিয়া মসজিদে, লাখ টাকা দিয়া কয় মসজিদ আমি বানাইছি, কয় না? কয় না? দুনিয়াতে কোনো প্রশংসিত ধনী নাই, একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ। বলেন তাহলে সাহায্য কার কাছে? কার কাছে? ও ঢাকার মুসলমান, হে যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেকটা দিয়া বলো, আমার রহমতের নবীর থেকে দামি কোন নবী আসেনি? সত্য বলো। ছিল, আসবে? বলো, আমার নবীর জীবনে কোনো কিছুর প্রয়োজন হইতো নি? হইতো না? কও। তাহলে নবীজি কোন মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, আজমিরের মাজারে, নেজামুদ্দিন আউলিয়ার মাজারে। এই যুবকরা ভালো করে শোন, পেজগোছের কথা তো বুঝবা না রে বাবা, আমার বাংলা কিছু কথা মনে রাখো। সবাই একমত নি যে নবীর থেকে দামি কেউ এই দুনিয়ায় দরবার শরীফ আসেনি? জোরে কও। বলো, মদিনার দরবার থেকে দামি দরবার নাম কি? আজমিরের দরবার মদিনার থেকে দামি? মাইজবান্ডারের দরবার, আগ্রসীর দরবার, দেওয়ানবাগের দরবার, চন্দ্রভাড়ার দরবার, এনায়তপুরের দরবার, খানজাহান আলীর দরবার, আমানত শাহর দরবার। তাহলে মদিনার দরবার থেকে দামি কোন দরবার? সত্য কথা না মাইনে নে বাবা, তুই মানো না মানো স্বীকার কর। নবীর থেকে কোন দামি ব্যক্তি? মদিনার দরবার থেকে দামি কোন দরবার? দুনিয়াতে মাজার আসেনি? মাজার বলো, নবীজির মাজার থেকে দামি মাজার কোনটা? ইব্রাহিম নবীর মাজার, ইসমাইল নবীর মাজার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মাজার, শাহজালাল শাহপরানের মাজার, শাহ মাখদুমের মাজার, আমাদের বাগেরহাটে খানজাহান আলীর মাজার, শাহ আলী মিরপুরের মাজার, গোলাপ শাহর মাজার না, আমানত শাহর মাজার, বাইজিদের মাজার। একমত নি মদিনার নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই? সবাই একমত? বলো বলো, সেই নবীর মাজারে গরু জবাই হয় কয়টা? মোমবাতি জ্বলে কয়টা?
ওই মাজারে সেজদা চলে কয়টা? নবীর দরবারে আর মাজারে নারী পুরুষ এক জায়গায় বইয়া ঢোল বাজায়া জিকির করে কয়দিন? ভালো করে বুঝো, দুনিয়াতে মদিনার দরবার থেকে আর একটা দরবারও নাই, মদিনার মাজার থেকে দামি কোনো মাজার নাই। অতএব শিক্ষা নাও রে যুবক, মদিনার দরবারে আর মাজারে যা চলবে না, দুনিয়ার দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। ভাইরা আমার, মাজারে মোম জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে অর্ডার দিয়ে একটা বড় মোম নবীর মাজারে আগে নেওয়া উচিত না কি? মাজারে সেজদা দিলে যদি অনেক বরকত হয়, তাহলে রসুলের মাজারে সেজদা আগে দেওয়া উচিত না? কেউ দিছে? এই পাগলামি কেন? আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক বাবারা, বলো নবীজি সাহায্য চাইতেন কার কাছে? সবাই একমত? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তোমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কেন? আল্লাহরে পছন্দ হয় না? হয়। হইলে তাহলে চাও না কেন? আল্লাহ দিতে পারেন না? পারেন, তাহলে চাও না কেন? আল্লাহ তো দেওয়ার জন্য রাতের গভীরে প্রথম আসমানে এসে ডাকেন, ও আমার গোলাম আর কত ঘুমাবি? ও আল্লাহ বান্দারে প্রতি রাতের গভীরে ডাকে, আয় আয় আয়, আমার একবার ডাক দে, মোহাব্বত লাগায় ডাক, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর। একটা সন্তান চোখের পানি ছেড়ে যদি আম্মার কাছে বলে, আম্মু আমারে মাফ করে দাও, আমি ভুল করেছি, মায়ের মায়া কমে না বাড়ে? মা কয়, তোরে আর কোনোদিন কিছু বলবো না, আয় আমি কলিজাবের একটু দোয়া কইরা দেই। একটা ছাত্র অন্যায় কইরা যদি কান্না করে বলে, আমার ওস্তাদ জি আমারে মাফ করে দেন, ওস্তাদের মায়া বাড়ে না কমে? ওরে কান্না দেখলে যদি সন্তানের কান্নায় মায়ের মায়া বাড়ে, ছাত্রের কান্না দেখলে যদি শিক্ষকের মায়া বাড়ে, ওরে আমার মাওলার মায়া কি ওরে আমার মাওলারে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে একবার ডাক দিতে পারো, হে মালিক, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে কত সম্মানের চেয়ারে বসাইছে, না আসলে আমার মতো খারাপ জমিনে কেউ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই অবস্থায় যদি আজরাইল আমার রূহটা নিতে আসে, আমার মনে হয় আমি ঈমান নিয়ে মরার বিছানায় যেতে পারবো না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আজকে তোমাদের পাও ধইরা ধইরা বয়ান করি কেন? এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও বলি না ও কলিজার যুবকেরা তাড়াতাড়ি পাগড়ি লাগা, হাতে তসবিহ নে, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আয়, একবারও বলি নাই, বলবো না।
তাহলে বলবো কি? বলবো হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। বাবা তুমি ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব কোনোদিন হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মুরব্বী উলামায়ে কেরাম কষ্ট না পায়। জীবনে আদর্শ নিয়ে ডাক্তার হও, তোমার সম্মান থাকবে সবার উপরে, তোমাকে সবাই মাথায় সম্মান নিয়ে চলবে। কিন্তু ডাক্তার হইয়া যদি আদর্শ ঠিক রাখতে না পারো, ডাক্তার হইলেও তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো লাগবে। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ক্লাসের মধ্যে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা আমার চিনোস নি? কয় চিনি স্যার। নাম কি জানো নি? কয় জানি। বল। কয় বেয়াদবি হবে। কয় শোন, আমার নাম আহমদ শরীফ, আমি ঢাকা কলেজের প্রফেসর। শোন, এত জীবন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজকে থেকে শুনে রাখ, মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ লাগবে না, হাদিস শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না, আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মরার আগে ছেলে মেয়েকে বলে গেছিল, আমি মরার পরে কবর বিশ্বাস করি না, আমি মইরা গেলে কবরে তোরা দাফন করবি না। ঠিকই ওই নাস্তিক বেঈমানের কবরে দাফন করা হয় নাই, সন্তানেরা দেহটা দান করে দিছে হসপিটালে, ওর কপালে কবরও নাই। এই প্রফেসর হইয়া লাভ নাই রে বাবা, সম্মানের একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মানুষ যেন তোমার কলিজা দিয়া দোয়া করে। এই জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র, আদব নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া ছাড়া আগাইতে পারবা না। তোমার জীবনের সফলতার এক নাম্বার দোয়া মা বাবা, জীবনের সফলতার দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া লাগবে। আমার আব্বা আম্মা আমাকে দোয়া করছেন, আল্লাহ আমাকে ভালো বানাইছেন, কিন্তু এই চেয়ারে সব বয়ান করা আমার আব্বা আমাকে শিখান নাই, আম্মা আমাকে শিখান নাই, আমাকে হাতে কলমে দইরা দইরা আমাকে কথা শিখাইছেন, লেখা শিখাইছেন, বলা শিখাইছেন আমার শিক্ষক। অতএব শিক্ষকের অবদান ভুলার মতো না। যদি খবরদার, মা বাবার দোয়া আল্লাহর কসম তোমার জীবনের সফলতার চাবি, শিক্ষকের দোয়া তোমার জীবনের সফলতার চাবি, উলামায়ে কেরামের দোয়া সফলতার চাবি। ঠিক এর বিপরীতে মা বাবার বদদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওস্তাদের বদদোয়া তোমার জীবনের জন্য আগুন, উলামায়ে কেরামের বদদোয়া তোমার জীবনের জন্য আগুন। আজকে বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এই জন্য যুবকের বলি, পাও দুইটা ধইরা বলি, অঙ্গীকার কর, শপথ কর, ওয়াদা কর, জীবনে মা বাবার দোয়া নিব। দোয়া নিতে না পারলেও অঙ্গীকার কর, বদদোয়াটা নিবি না। যদি নেও, মরার আগে পঙ্গু হয়ে যাবি, চাকার তলে মাথা ঢুকে যাবে, টেরই পাবি না। শিক্ষকের দোয়া নিবি, যদি নাও পারো অঙ্গীকার কর, কোনদিন শিক্ষকের বদদোয়া নিবা না। যদি পারো উলামায়ে কেরামের দোয়া নিবা, যদি না পারো অঙ্গীকার করো, কোনদিন বেয়াদবি করে বদদোয়াটা নিবা না। এই অঙ্গীকার কইরা যদি চলো, ডাক্তার হলেও তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল। এই জমিনে বাবা তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ দুই না এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা হবে এক না? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, দুনিয়াতে আছি তাও এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। কাফনের সংখ্যাও কি? যত বড় টাকাওয়ালা হও না কেন, মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিকশাওয়ালা হইয়া যদি মরো, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারেও তিন কাফন, তোমারও তিন কাফন। কালার আলাদা না সব এক? কি কালার? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ। তাহলে এত ভাব দেখাও কেন? আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো, ওদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক,
নাকি আপনাদের প্রশ্ন আলাদা? কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে মাদ্রাসায় পড়ে, কে হুজুর না, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে পীর, কে মুরিদ, সবার বেলায় প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার জন্য কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিবে তাদের জন্য ভালো, দিতে পারবে না কপাল খারাপ। এখন পারবে কারা? আমরা হুজুরেরা। কি হুজুর হইয়া কবরে জবাব দিতে পারবো গ্যারান্টি? আরে আমরা হুজুর কেন? রহমতের নবীর হাতে করা সাহাবা, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন হাতে, পাইছেন না? তারা কত দামি, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তেলাওয়াত রোজা কত সুন্দর। এই যে জান্নাতের টিকিট পাইয়া ও তারা জীবন ভর শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন আমি রাতের বেলা আমার হুজরায়, আম্মা জান আয়েশার হুজরায় আমি ঘুমায় গেছি, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের গভীরে কে আমার মসজিদে কে কাঁদে? আমার চোখ সজাগ হয়ে গেল। আমি ওইটা তাকায় দেখি মসজিদে নববীর মধ্যে এই রাতের গভীরে অচেনা কেউ কাঁদে না। জান্নাতি সাহাবী, 1 নম্বরের সাহাবী জান্নাতি, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। মায়ার নবী হেঁটে হেঁটে বাইর হইলেন। এবার নামাজ শেষ, নবী পেছনে তাকায়া দেখে আবু বকর হাউ মাউ করে কাঁদতেছেন। নবী নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন আবু বকর আপনি রাতের গভীরে সবাই ঘুমায়, আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করলেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করতেছি। নবী বললেন আপনাকে তো আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আবার ভয় কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন আমার ভয় লাগে আবার না জানি কোন আমলের দ্বারা আল্লাহ বেজার হইয়া টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে, এই ভয়ে কান্না করি। কারণ নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। যেই ভয়ঙ্করের কথা বলতে গিয়া নবী আপনি পর্যন্ত যার যার কান্না করেছেন, বুক ভিজায় দিয়েছেন কান্না করে। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। নবী আপনি তো বলেছেন জমিনটা হয়ে যাবে পুরা সমান, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বা আরাফাতের ময়দানে। জমিনটা সূর্যের নিচে এসে এবং তাপ দেওয়া শুরু করবে, সূর্যের গরমে জমিনটা হবে তামা। ও নবী আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও তো রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন নবী আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মুমিন ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে আল্লাহ বলবে ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া ধর, সামনের দিকে যেন আসতে না পারে, আমি বিচারটা শেষ করে নেই তারপরে ওর খোরাক দিব। জাহান্নামকে ধৈর্যই রাখতে পারে না, এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন আল্লাহ জাহান্নামের বিরাট আমার একটা উম্মতেরও যেন ধরতে না পারে, আমার উম্মতের যদি জাহান্নাম খাইয়াই ফেলায় আমি জান্নাতের দরওয়াজায় যাব না। তখন আবার আল্লাহ ফেরেশতাকে ডাকবে
ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিলা, একটু পানি দেওয়া মাত্র জাহান্নামে এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল। ও আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, নাকি জমজমের পানি, নাকি এটা বৃষ্টির বরকতি পানি? আল্লাহ বলবে না ফেরেশতা,